তোর বাপের সব কথা আমি ভেঙে দিয়েছি। আমার বাপটা জানতো কৌশল। এতদিন আমাকে ভাঙিয়ে লক্ষ্যকে অনেক টাকা রোজগার করেছে, কিন্তু নিজের মেয়েটাকে বড় হয়ে গেছে, তাকে যে বিয়ে দিতে হবে সেদিকেই বাবুর খেয়াল নেই। আমাকে কি খেয়াল না পেয়েছে? হ্যাঁ, খেয়াল নেই তো। তোকে আমি এত ভালোবাসি এটা জানার পরেও ওই বুড়ো মাতুলির নাম করে আমার কাছ থেকে অনেক টাকা ঝরেছে, আর সেই জন্য তোকে ওর হাত দিয়ে ওর ঘর থেকে আসল মালটা আমি বের করে নিয়েছি। ঠিক করেছো। এবারে স্বামী স্ত্রী দুজনে মিলে ওই যশোদা ম্যাডামের বাড়ি চুটিয়ে কাজ করবো, আর ওই গন্ডা গন্ডা বাচ্চা তৈরি করবো। এত সময় পাবো কোথায় রে? আরে হাসি বললে দিদিমণি যদি বাড়ি থেকে তাড়িয়ে দেয় তখন ওই বাচ্চা কোলে নিয়ে সোজা সাধু বাবার ঘরে, কারণ সবকিছু আমার জন্য। নো নেভার, কারোর জন্য আমি অন্যায়ের সঙ্গে আপোষ করতে পারতাম। আপনি আপনি ইমিডিয়েট ওদের অ্যারেস্ট করুন। না যাবো না, আপনি আমাদের অ্যারেস্ট করাতে পারবেন না, কারণ আমরা রীতিমতো সাবালক। রীতিমতো রেজিস্ট্রি ম্যারেজ করেছি। মানে মানে আমরা বিয়ে করেছি। ভালো করেছো, ভালো করেছো, মন্ত্রী উপকার করেছো, আর যশোদামের ঘরটাকে আনন্দে ভরে তুলেছো। কিন্তু যাই হোক, আপনি যে এইমাত্র বললেন আমাদের অ্যারেস্ট করানোর কথা। আরে না না, তোমাদের না, তোমাদের না, আমি অ্যারেস্ট করতে বলেছি তাদের যারা আমাকে 10 লক্ষ টাকা ঘুষ দেওয়ার বিনিময় কোম্পানি থেকে 1 কোটি টাকার মাল সরাতো। এত টাকা হাতে পেয়ে আপনি ছেড়ে দিলেন দাদা বাবু? দাদা, দাদা বাবু আপনি মানুষ নাই দাদা বাবু, খাঁটি হিরে। তাই তো গিন্নিমাকে যে বলবো, গিন্নিমা আমাদের দাদা বাবু মানুষ নয়, আপনি আপনি ভগবান দাদা বাবু, আপনি ভগবান। দাদা রাজা ঠিক কথাই বলেছে জামাইবাবু, আপনি মানুষ নন, দেবতা। পারবেন, পারবেন জামাইবাবু, পারবেন, আপনি পারবেন আমাদের জুলি মিম সাহেবকে ভালো করে দিতে। জামাইবাবু, আমাদের জুলি মিম সাহেবকে ভালো করে দিতে। না কিছু না, ভালো আমি করতে পারবো না। ভালো যদি করতে পারতাম তাহলে আমার স্ত্রীকে ভালো করতাম, দাদা ভালো করতাম, করে ভালো করতাম, আর ভালো করতাম আমি আমার নিজে। কিন্তু আমি দেখতে পাচ্ছি তুমি তো খুব ভালোই আছো। তুমি আমাকে দেখে আশ্চর্য হয়ে গেলে যে? অবশ্য আশ্চর্য হওয়ারই কথা, কারণ প্রথম স্ত্রী ঘর, দ্বিতীয় স্ত্রীর সান্নিধ্য, হঠাৎ করে কোটি কোটি টাকা, বিশাল কোম্পানির মালিকানা, এইসব ভেবে না আমার খুব হিংসে হচ্ছে। কিন্তু এখানে এসেছো কেন? সেই কনফেক্টর আমি ঠিকা নিয়ে বসে নেই, তবে কথাটা না ভেরি সিম্পল। আমার স্বামী, আমি তো স্ত্রী, এই স্বামীর কাছে স্ত্রী আসতেই পারে। স্বামী স্ত্রীর সম্পর্ক মানে তুমি বুঝেছ? যেটা স্বামীকে বাজারের পচা মাছের মতো বিক্রি করে দেয়। সরি, আই এম ভেরি ভেরি সরি। অতীতে সেই গরিব স্বামীটা মারা গেছে, আজ যে তোমার সামনে দাঁড়িয়ে আছে চলো কোটিপতি সাগর দাস। সেই জন্য তো আমার লোকটা আরো বেড়ে গেছে, কারণ কোটি কোটি টাকার মালিক, সেখান থেকে তুমি আমাকে 10% দিতেই পারো। 10% কেন? আমি তোমাকে 1% দেবো না। তাহলে কি তাই সানাদের মুখটা খুলে যাবে? What do you mean, Shana? What do you mean? I mean to say, আমি যদি যশোদা দেবী আর তোমার শাশুড়ি মায়ের কাছে বলে দিই তুমি বিবাহিত, তোমার স্ত্রী আছে, তোমার অবস্থা কেমন হবে মিস্টার সাগর দাস? ও শানা দেবী, আর আমিও যদি যশোদা দেবীকে বলে দিই
তুমিও বিবাহিতা। তুমি আমার বৌদি নও, তুমি আমার স্ত্রী। তাহলে কেমন হবে তোমার অবস্থা? আমার ব্যাপারটা আমি বুঝে নেব। আমার ব্যাপারটা আমি খুব বেটার ভাবে বুঝে নিচ্ছি। ওসব কথাই কাজ নেই। আসন্ন বিধানসভা নির্বাচনে আমি ভোটে দাঁড়াচ্ছি। মাত্র 50 লাখ টাকা তুমি দেবে কিনা? ও নেব, কারোর বিশ্বাসের বিষয় দেবো না। আমি তোমাকে একটা টাকা দেবো না, তোমার যা ইচ্ছা তাই করতে পারো। নাও, আই টেক ইট আউট ফ্রম হিয়ার। ঠিক আছে, আমি এখান থেকে চলেই যাচ্ছি। সাগর দাস, এই অশান্ত হাজরা, না 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 না, শালা একদম চালাকি নয়। তা না হলে এই পিস্তলে লোড করা 6টা গুলি তোর মাথাটাকে একেবারে ছাতু বানিয়ে দেবে। আমি অশান্ত হাজরা। সেদিন তুই আমার গালে 5-5টা আঙ্গুলের ছাপ বসিয়েছিলি। আজ শালা তোকে মারবো, ভাঙবো তোর পাঁচড়া। অশান্ত হাজরা, ওই 50 লাখ টাকা না দিলে তুই হবি আমার প্রতিশোধ যজ্ঞের প্রথম বলি। তোকে আমি 5টা টাকাও দেব না। তাহলে মর শালা। যদি যদি তুমি ভালো মানুষের মতো হাত থেকে আমাকে বাঁচান। ভালো না ছাই, আমি ভালো, তুমি ভালো, সে ভালো, সবাই ভালো। যদি আমি জিজ্ঞাসা করছি, তুমি পাগলি? পাগলি? আমি পাগলি, তুমি পাগলি, সে পাগলি, সবাই পাগলি। একদম চুপ, একদম চুপ, একদম চুপ। বাঁচিয়েছে বলে অশান্ত হাজরার হাত থেকে আমাকে বাঁচাতে পারতে না। তোমার কাছ থেকে আমি শিওর যে তুমি বাঁচি নাও। বলো তো সত্যি কিনা, বলো বলো। তাহলে পিস্তলের গুলিতে আমি জিজ্ঞাসা করে দেবো। বলো 1, 2। না! আমি পাগলি নই, পাগলি নই, পাগলি নই। জুলি, জুলি, তোমার মতো সহজ সরল মানুষের মৃত্যু আমি দেখতাম কি করে? তাই তোমাকে বাঁচানোর জন্য আজ আমি ধরা পড়ে গেলাম। কিন্তু কেন, কিসের জন্য তুমি পাগলির ওখানে বলছিলে? এটা কি উপায় ছিল আমার? ভালো অবস্থায় থাকতে মামি আমাকে বিয়ে করার জন্য বাধ্য করতো, আর মামির কথা আমি অ্যাভয়েড করতাম কি করে? তারপরে বিয়েতে তোমার মত ছিল না? যেখানে বিয়ে করতাম, যাকে মন প্রাণ হৃদয় দিয়ে ভালোবেসেছিলাম, সেই সন্দেহ করে আমার পাবো না তখন। সন্দীপ, কেন কেন সে তোমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছে? না, তাকে মার্ডার করা হয়েছে। আর তাকে মার্ডার করেছে অশান্ত হাজরার ভাই প্রশান্ত হাজরা। ও মাই গড। এবার তুমি বলো, একজনকে সব কিছু দিয়ে দেবার পর আর কাউকে কি করে বিয়ে করতাম? ঠিক, কিন্তু তা নিয়ে ভাবার কোনো কারণ নেই। আছে, আছে, সবার আছে। আমার সামনে না বিরাট ঝড় আসছে, কারণ এবারে সবাই জানে তুমি আমার স্বামী, কিন্তু স্বামী হিসেবে আমাকে মানতে পারছো না? এটাই তো না মানে কোনো মানে নেই। বিশ্বাস করো, মানুষের হাতের খেলনা হয়ে আমি এখানে এসেছি, তোমাকে বিয়েও করেছি। আবার তুমি যদি চাও এখান থেকে চলে যাও। কিন্তু তোমার নয় শাখা, এই সিঁদুর, এই স্বীকৃতি আমি এত সহজে কি করে ভুলে যাব? সবকিছু তোমার উপর নির্ভর করছে। তুমি ভালো করে জানো, কোনো কিছু স্বার্থের বিনিময়ে আমি এখানে আসিনি। তবে তুমি যদি চাও, তোমার এই শাখা সিঁদুরের মর্যাদার জন্য, তোমার মায়ের সম্মানের জন্য আমি এখানে থেকে যেতে পারি। বিয়ের পর আমরা শুধুমাত্র যেরকম স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়েছিলাম, চিরকাল সেই সম্পর্ক নিয়ে থেকে যাবে। এরপর ডিসিশনটা তোমার। সাগর! জুলি, 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 তুই পাগলি নোস, তুই সম্পূর্ণরূপে ভালো। হ্যাঁ মা, তাহলে এতদিন পাগলির অভিনয় করে আমাকে কেন কাঁদিয়েছিলি মা? বল মা, বল, কি অপরাধ আমি করেছি? না মা, অপরাধ আপনার না, অপরাধ করেছি প্রশান্ত হাজরা। হ্যাঁ মা, আমার কলেজ লাইফের বন্ধু সন্দীপকে খুন করেছিল, তাই আমি অন্য কাউকে বিয়ে করবো না বলে
তখন অভিনয় করেছিলাম মা।